নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। কিছু কিছু বন্ধুদের আমাদের প্রশ্ন আছে যে ইওসনোফিল অনেক সময় হাই থাকে ব্লাডে, সেটার জন্য কি করণীয়? আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করবো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনার চ্যানেল এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে নিচে দেওয়া বাটনে সাবস্ক্রাইব অল প্রেস করে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী বাজার এবং ইন্টারন্যাশনাল সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আর আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল অ্যামাউন্ট জমা করতে হয় সেটার জন্য, এবং অনুসন্ধানের জন্য আপনারা নিচে দেওয়া নাম্বার 7278034776 এ যোগাযোগ করে আপনারা পরিষেবা পেতে পারেন। আজকে যে আলোচনা আমরা করছিলাম যে ইওসনোফিল হাই, ব্লাডে ইওসনোফিলের পরিমাণ 6% থাকা উচিত। অনেক মানুষের দেখা যায় ওই টপিক্যাল ইওসনোফিলিয়াতে অনেক বেশি পরিমাণে হয়ে যায়, 14, 15, 18 কি 30 অব্দিও ইওসনোফিল ওঠে। এইরকম ইওসনোফিল ওঠার মূলত একটা কারণ হলো পেটে যদি কৃমি থাকে তাহলে এই টপিক্যাল কন্ট্রিতে ইওসনোফিল বৃদ্ধি পেতে পারে। একটা ডিওয়ার্মিং করলেই সেটা মিটে যায়। দ্বিতীয়, ফাইলারিসিস টাইপের জিনিস থাকলে তখন ইওসনোফিল বাড়ে। আর তৃতীয়, আমাদের কাজে যেটা লাগে যে অ্যালার্জিক ট্রিগার যাদের হয়, টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি যাদের হয়, যাদের অ্যাটপিক অ্যালার্জি থাকে, তাদের ক্ষেত্রেও ইওসনোফিলিক অ্যালার্জি হয়। সেই ক্ষেত্রে ইওসনোফিলটা বৃদ্ধি পায়। তো অ্যালার্জিক ট্রিগারটা যদি কন্ট্রোল করা যায় যে কি কি জিনিস থেকে আমার অ্যালার্জি হচ্ছে, সেটা আমরা চিহ্নিত করে তার বিরুদ্ধে স্পেসিফিক ব্যবস্থা যদি আমরা নিতে পারি তাহলেও ইওসনোফিলটা কমবে। আর ইওসনোফিল কমার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার কোয়ালিটি অফ লাইফ। আমার জীবনযাপনে যে সর্দি, হাঁচি, বুকে কফ, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া টাইপের পিকচার মাঝে মধ্যেই অনবরত চলে আসে, সেখান থেকে রিলিফ পেয়ে আমি একটা স্বাভাবিক নর্মাল জীবনযাপনে যাতে ফিরতে পারি। সেই ফেরার জন্য আমাদের যখন এই অ্যাটোপিক অ্যালার্জিক ইওসনোফিলিয়া যখন থাকে, তো সেই ক্ষেত্রে ইওসনোফিলকে টার্গেট করলে হবে না, টার্গেট করতে হবে অ্যালার্জিক অ্যাটোপি। সেই অ্যাটোপিকে টার্গেট করার জন্য আমাদের প্রয়োজন মডিফাইড স্কিন প্রিক টেস্ট আর স্পেসিফিক সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন নেওয়া। এটা যদি নেওয়া যায় তাহলে গ্র্যাজুয়ালি বডির মধ্যে আস্তে আস্তে ইমিউনিটি বিল্ড আপ হয়ে এই পর্বটার বিদায় করা সম্ভব। এরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা নিচে দেওয়া নাম্বার 7278034776 এ যোগাযোগ করে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য 500 টাকা নন রিফান্ডেবল জমা দিয়ে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী বাজারের পাশ দিয়ে বাঁ দিক দিয়ে যে রাস্তা বেরোচ্ছে তাতে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন। ধন্যবাদ আপনাদের এই ভিডিও দেখার জন্য।